রাজধানীতে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির মহিলা বাস সার্ভিস। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। গোলাপি রঙের এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরাই। বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে চলবে বিশেষ এ বাস। এই মুহূর্তে অনুষ্ঠানের স্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, নারী যাত্রীদের নতুন এ বাস সার্ভিস নিয়ে মন্ত্রীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। মিলি, নারী যাত্রীদের নিয়ে এই যে বাস সার্ভিস চালু হয়েছে আজকে, সেটি নিয়ে মন্ত্রীরা বলছেন যে এটি তাদের নির্বাচনী ইশতেহারে ছিল যে নারীদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে তারা যে কাজগুলো করবেন সেটির মাইলফলক ছুঁতেই মূলত আজকে এই পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে, যেটি চলবে রাজধানীর 10টি রুটে চলবে। এছাড়া চট্টগ্রাম ও বগুড়ায় 2টি করে বাস তারা নির্দিষ্ট লাইনে তারা পরিচালিত করবে। তো এই বাস সার্ভিস চালু করার কারণে যেসব নারীরা সকালে সেই ভিড় ঠেলে গণপরিবহনে যাতায়াত করে, তারা সেখানে অনেকটাই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। তাদের ধারণা, আরও যদি বাস বৃদ্ধি পায়, 10টি বাস বিভিন্ন রুটে চলবে রাজধানীতে, তবু যদি আরও বাস বৃদ্ধি পায় সেক্ষেত্রে নারীরা আরও স্বাচ্ছন্দ্যে এই যাত্রা তারা করতে পারবেন। এছাড়া স্কুলগামী শিক্ষার্থীরা রয়েছে, কারণ এই বাসের একটি বিশেষায়িত হলো, সেটি হলো নারী চালক, নারী সুপারভাইজার এবং নারী হেল্পার, 3 জনই নারী। এছাড়া যাত্রী যারা থাকবেন তারা সবাই নারী। বাস দোতলা বাস, এই আমরা দেখছি যে এখানে যারা চালক রয়েছে তারা বিভিন্নভাবেই প্রশিক্ষিত, কারণ তারা বলছিলেন যে 6-7 বছর ধরে তারা রাজধানীতে বিভিন্ন গাড়ি তারা চালিয়ে এসেছেন এবং এই বিআরটিসি ভবনে তারা এই 2 থেকে 3 মাস তারা টানা প্রশিক্ষণ নিয়েছেন এই বাস পরিচালনা করার জন্য। তো সব কিছু মিলিয়ে এই যে বাস আজকে চালু হলো, সেটি তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে এটি ছিল যে তারা চাচ্ছেন নারীর ক্ষমতায়ন নিশ্চিতে যেসব কাজ করা দরকার, কারণ নারীরা অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে পিছিয়ে আছে। তো নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে মূলত এই বাস ডিপো তারা চালু করেছে। বিআরটিসি বাস আজকে থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলবে। যেসব নারী যাত্রীরা রয়েছে তাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য বলেছে, তারা যেন স্বাচ্ছন্দ্যে এই বাস ব্যবহার করে। এছাড়া কোনো ত্রুটি বা কোনো কিছু সমাধান যদি দরকার হয় সেটি যেন তারা সেটিও দাবি তোলে এবং তারা যেন জানায় সে বিষয়ে যে কী পরিবর্তন আনলে নারীরা আরও এই সেবা নিশ্চিত করতে পারবে। তো মন্ত্রীরা কথা বলেছেন কিছুক্ষণ আগে, তারা বলছেন যে এই বাস সেবা চালু করার কারণে যেটি হবে যে এই সকালে যে নারী যাত্রীরা ঠেলাঠেলি করে তারা গণপরিবহন ব্যবহার করেন, এছাড়া তারা যে হয়রানির শিকার হন নানাভাবে, সেই হয়রানি থেকে তারা মুক্তি মিলবে তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে মিলি সবশেষ। জানছিলাম রাজধানীতে পিঙ্ক বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানের খবর।